একটা ছোট্ট গল্প বলি 1 মিনিটে। একটি বাবা তার বাচ্চাকে নিয়ে মেলায় যাচ্ছে, বাড়িতে ডিস্টার্ব করছে খুব। তো বাচ্চার মাটা বলছে যে যাও না, ছেলেকে নিয়ে তুমি একটু মেলায় ঘুরে এসো। তো ডিস্টার্ব করছে, অনেকক্ষণ বাড়ি জ্বালাতন করছিল। তো বলছে আচ্ছা ঠিক আছে চলো। বাচ্চাটার হাতে নিয়ে বাবাটা একটু একটু করে চলতে শুরু করলো, এবং যখন মেলার কাছাকাছি পৌঁছাচ্ছে, দেখবেন মেলা ঢোকার আগে একটা অদ্ভুত সব মাইকে সাউন্ড আসে, দোলনা সাউন্ড আছে, নাগরদোলা সাউন্ড আছে, হ্যাঁ সার্কাসে সাউন্ড আছে, বা একটা উত্তেজনা একটা ভাব থাকে। তো বাচ্চাটা লাফাচ্ছে, বাবা বাবা মেলায় এসেছি, বাবা চলো নাগরদোলা চাপবো, বাবা চলো ডিস্কোতে যাব। খুব আনন্দ হচ্ছে, বাবাও খুশি যে ছেলে খুশি। তারপর আস্তে আস্তে মেলার মধ্যে প্রবেশ করেছে। তো কিছু দূর যাওয়ার পরে বাচ্চাটা এবার কাঁদছে। তো বাচ্চা কাঁদছে বলে বাবা বলছে বাবা বাবা ওই দেখো নাগরদোলা। তো যখনই বাবা বলছে দেখো নাগরদোলা, বাচ্চা একটু জোরে কাঁদে, আরো কাঁদে বলে বাবা বলছে দেখো জিলাপি ভাজছে, বাচ্চা আরো জোরে কাঁদে। বাবা দেখো ডিস্কো, তুমি চাপবে বাবা চলো ডিস্কো, বাচ্চা আরো জোরে কাঁদে। এখন বাবা চিন্তায় পড়ে গেছে যে বাচ্চা তো কাঁদে কেন। তারপর আরেকটু যায়, বলছে বাবা দেখো এই যে ওখানে কুলফি তৈরি হচ্ছে, আইসক্রিম তৈরি হচ্ছে, তুমি খাবে। তো বাচ্চা আরো কাঁদে, বাবার হাত ধরে টানে। বাবা বুঝতে পারছে না যে বাবা বাচ্চা তো কাঁদে কেন, সন্তান কাঁদছে কেন এত, আমার ছেলেটা কাঁদে কেন, জুতো টুতো লাগছে নাকি ভিড়ের মধ্যে। তো বাবা একটু ভিড় কম এরকম একটা জায়গাতে ওই নিচে বসেছে, বলছে দাঁড়াও বাবা তোমার কি পায়ে লাগছে, তো কাঁদে। তো বাবা নিচে বসে ওই জুতোটা খুলেছে, প্রথম জুতোটা খুলে ভালো করে মুছে টুছে আবার পাটা দিয়ে বেঁধে দিয়েছে, পরেরটা জুতো খুলে ভালো করে মুছে টুছে বেঁধে দিয়ে এর উপরে তাকিয়েছে, দেখে ওর আর ছেলের বসে থাকলে সমান সমান হাইট, উপরে তাকিয়েছে দেখছে সব মানুষের মাথা দেখা যাচ্ছে, সব মানুষের মাথা দেখা যাচ্ছে নিচ থেকে। তো বাবা যখন বলছে বাবা দেখো আইসক্রিম, তখন ও তো মানুষের মাথা দেখছে, ওর আরো রাগ হচ্ছে, ও কাঁদে। বাবা বলছে দেখো বাবা নাগরদোলা, ও তো নাগরদোলা দেখতে পাচ্ছে না, ও তো মানুষের মাথা দেখছে, ও আরো কাঁদে। বাবা দেখো জিলাপি, ও তো দেখতে পাচ্ছে না, ও আরো কাঁদে। তো বাবা বুঝতে পারলো যে আসলে যে বাচ্চা দেখতে পাচ্ছে না। ও তখন বাচ্চাকে কোলে তুলে নিল, বাচ্চার কান্না শেষ হয়ে গেল, কারণ সব দেখতে পাচ্ছে এবার। This is the story, and the moral of the story বলে দিতে হবে না, we need to come down to the student level. আমি অনেক জানি, আমার অনেক জ্ঞান, আমার এনসাইক্লোপিডিয়া, টোকা মারলেই জ্ঞানের ভান্ডার, আমি সব জানি, বহু পড়েছি, কিচ্ছু যায় আসে না একটা স্টুডেন্টের কাছে পড়াতে বসবার সময়। ওখানে পড়াতে বসবার সময় আমাকে ওই স্টুডেন্টের পর্যায়ে নিজেকে নামিয়ে আনতে হবে। যখন তার সাথে আমার ওয়েভলেন্থ মিলে যাবে, তখন আপনি ভালো টিচার, তখন আমি ভালো টিচার। এই ভালো টিচার হওয়ার জন্যে, ভালো শিক্ষক হওয়ার জন্যে, ভালো একজন পথপ্রদর্শক হওয়ার জন্যে উই নিড টু কাম ডাউন টু দ্য স্টুডেন্ট লেভেল। আমাকে ওই স্টুডেন্ট লেভেলের সমপর্যায়ে আসতে হবে, তারপরে আমি একজন ভালো টিচার। তারপরে আপনি আপনার জ্ঞানকে সার্বিকভাবে ওই পর্যায়ে এনে তাকে দেবেন, দেখবেন সে খুব লুফে নিচ্ছে। আর অনেক টিচারের মধ্যেও একসময় বলবে মাম্মি মাম্মি ওই ম্যাডামটা, ওই মিসটা আমার সবচেয়ে প্রিয় মিস, আমি তো ওই মিসের মতন হব, আমার ওই স্যারের মতন হব, আমি ওই স্যারটাকে আমার খুব ভালো লাগে। আপনার দাঁড়ানো তাকানো স্টাইলসমেন্ট, কিভাবে ঢুকছেন, কি বলছেন, কিরকম ভাবে আপনি খাচ্ছেন, ফোনে কথা বলছেন, সবও বাড়ি গিয়ে কপি করে, সব বাড়ি গিয়ে কপি করে। মা মা জানো জানো মাম্মি ওই মিসটা না এরকম করে ফোন ধরে, ওই মিসটা এরকম করে হেঁটে চায়। ওরা সব, আপনারা হয়তো খবর পান না, কেউ কেউ আপনি ওদের কাছে বা ওই বাচ্চার কাছে অত্যন্ত প্রিয় একজন, আপনি অত্যন্ত প্রিয় একজন আপনি স্যার, এটা আপনি হয়তো অত জানেন না। কিন্তু প্রত্যেক বাবা মারা এসে কনফেস করে আমার মেয়ে তো ওই মিসের মতন হতে চায়, ওই মিসটার পড়াটাই শুধু সে পড়ে স্যার, কি করি বলুন তো, আত্ম পড়তে চায় না। আসলে বাকিদের ট্রিটমেন্টটা একটু অন্যরকম, উনি ভালো ট্রিটমেন্ট করেন। হ্যাঁ আমার 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 বাচ্চা তো ওই টিচারের, ওই স্যারের পড়াটাই পড়ে, বাকিটা তো পড়তে চায় না। প্রায় এই ভ্যারাইটি থাকে। সো প্রত্যেকেই না ওই জায়গাতে নেমে এসে আমরা একটু ট্রিটমেন্টটা দেওয়ার চেষ্টা করবো।